সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। ছোট্টবেলাতে এই কবিতাটা পড়েছিলাম আমরা, আপনারাও পড়েছেন। তো আমরা সেই ছেলের অপেক্ষাই করছিলাম যে ছেলে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের বর্তমান প্রজন্মে যারা আমরা বাংলাদেশে বসবাস করছি, তাদের জন্য হয়তো এটাই সুসংবাদ হতে যাচ্ছে এবং তারা খুবই আহ মানে কি বলবো, পার্থিব জগতে ভাগ্যবানই বলবো যে এখানে একটা বিষয় স্পষ্ট, যে জাতিসংঘের মহাসচিব যে বাংলাদেশে 4 দিন কারা সফরে এসেছিলেন, তিনি কি বাংলাদেশের জন্যই এসেছিলেন, নাকি তার চিন্তা ভাবনা অন্যটা ছিল? আসলেই বাংলাদেশের তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন, বিশেষ করে রোহিঙ্গা ইস্যু। তারপরে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কারে তিনি বলেছেন যে এই সংস্কার করতে যা যা প্রয়োজন লাগে আমাকে জানাবেন, আমি সেটা করার চেষ্টা করব। তো তিনি যে এসেছিলেন এবং অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানেরা যখন বড় বড় দেশের রাষ্ট্রপ্রধান এই বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে যখন ঘুরতে আসে, তখন কেউ 2 ঘন্টার, কেউ 4 ঘন্টার, কেউ 6 ঘন্টার, কেউ 12 ঘন্টার, এমনকি কেউ একদিনের সফরে আসেন। কিন্তু এই যে জাতিসংঘের মতো একটা সারা বিশ্বে আহ, সবচেয়ে বড় একটা অর্গানাইজেশনের একটা মহাসচিব যে বাংলাদেশে ঘুরে গেলেন 4 দিন কার একটা লং টাইম নিয়ে, সেটা কি শুধু বাংলাদেশের জন্যই এসেছিলেন? আসলে আসেনি। তিনি এসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার সাথে নীরবে কিছু সময় ব্যয় করার জন্য। কারণ সামনে 26 সালের শেষ পর্যায়ে আহ জাতিসংঘের এই মহাসচিবের সময় শেষ হয়ে যাবে এবং একটা নতুন নির্বাচিত জাতিসংঘের মহাসচিব হবে এবং সেই মহাসচিব দায়িত্ব পালন করবেন হলো 27 সালের জানুয়ারি থেকে। তো আমরা যে দেশের আহ, ওই যে ছেলের খোঁজ করছিলাম যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, সেই ছেলে হয়তো আমরা পেয়ে গেছি। দ্বিতীয়, যে পরবর্তীতে জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আমরা তার সর্বাঙ্গীন আশা করব বাংলাদেশের মানুষের সকল রাজনৈতিক দল যারা আছেন বর্তমানে তার বিষোদ্গার না গিয়ে তার যে রাষ্ট্রীয় সংস্কারের যে তিনি দায়িত্ব নিয়েছেন তাকে সার্বিকভাবে সহযোগিতা করা। আমাদের উচিত হবে বড় মানুষকে বড় যদি আমরা সম্মান করি, তাহলে কিন্তু আমরা এদেশের আরো অনেক কল্যাণ তিনি করে যেতে পারবেন। তো জাতিসংঘের মহাসচিব হওয়ার যে দৌড় আছে এবং বিশ্বের প্রত্যেকটা দেশের বর্তমানে যিনি আছেন জাতিসংঘের মহাসচিব, তিনি হলেন পর্তুগালের সাবেক রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। সেখান থেকে নির্বাচিত হয়ে প্রায় 15টি ভোটের মধ্যে তিনি 13টির ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তো সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ নিয়ে তিনি তো একটা পজিশনে আছেন। সবাই যেহেতু তার বিপক্ষে, রাজনৈতিক দলগুলো আমরা যখন নির্বাচনের জন্য খুব তাগাদা দিচ্ছি বা দেশে একটা অরাজকর পরিস্থিতি, একটা দল চাচ্ছে যে তিনি তার এই সুনামকে নষ্ট করার জন্য, এবং তারই পিছে আমরা যারা অতি উৎসাহিত হয়ে এই ভদ্রলোকের যখন বিষোদ্গার করছি, ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের এই মহাসচিব এসে আমাদের কি বার্তা দিয়ে গেল? আমাদের বার্তা দিয়ে গেল যে তিনি কিন্তু নির্বাচন নিয়ে একটা কথাও তিনি বলেননি। বলেছেন নির্বাচন আপনাদের আহ অভ্যন্তরীণ বিষয়। সকল রাজনৈতিক দল যখন তার সাথে মিটিং করতে যায়, তখন বাংলাদেশের বড় দল বিএনপি ছিল, জামাতের লোক ছিল, ছাত্রদের দল ছিল এবং অন্যান্য ছোট ছোট সব দল তারাও ছিল। তো তিনি কিন্তু নির্বাচনের কোনো প্রসঙ্গ তার কথাই তোলেননি। তিনি এসেছিলেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ একটা সঠিক সুন্দর দেশ হিসেবে পরিচালিত হোক, এবং সেইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে কি ধরনের হেল্প করা যেতে পারে, এইরকম মন মানসিকতা নিয়েই কিন্তু তিনি এসেছিলেন। এবং তিনি একথাও বলে গেছেন যে রাষ্ট্র সংস্কারে যত যা প্রয়োজন আমাকে জানাবেন, তাহলে আমি সেটা করার জন্য চেষ্টা করব।
তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিছুটা সময় তিনি 4টি দিন কাটিয়ে গেলেন, তো সেখানে যেসব আলোচনা হয়েছে দেশ এবং সংস্কার নিয়ে, তার চাইতেও বেশি কিন্তু তাদের দুজনার মধ্যে আন্তরিকতা ছিল। তাদের যে দুজনের একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া, রোজা রাখা, ইফতার করা, এবং সেও পাঞ্জাবি পরেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসও পাঞ্জাবি পরেছে। তারপরে তাদের যে ল্যাঙ্গুয়েজ এবং বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের যে সাংবাদিক সম্মেলন করেছেন একসাথে, তাতে বোঝা যায় যে একটা মনে হচ্ছে দুই ভাই, এরকম একটা সম্পর্ক। তো জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু এই বিষয়টাই মানে সবচেয়ে স্পষ্ট, বা তিনি যদিও এটা একটা বিষয়ের মধ্যে আছে, প্রক্রিয়ার মধ্যে আছে, তবে বর্তমানে যারা যেসব রাষ্ট্রীয় নায়কগুলো বা বাংলাদেশে সারা পৃথিবীর যে সম্মানিত ব্যক্তিগুলো আছে, যারা জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য নির্বাচনে বা নির্বাচিত হওয়ার তালিকায় আছে, তার মধ্যে সবচেয়ে অগ্রিম এবং সবচেয়ে জনপ্রিয় অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এটা আমাদের বাংলাদেশের জন্য আহ সবচেয়ে আশীর্বাদপূর্ণ একটা খবর। তো আমরা চাইবো জনাব এই যে ভদ্রলোক, তিনি যেন তার যে কথা, যে তার যে বাচনভঙ্গি, দেখবেন যে যে কোনো বক্তব্য বা যে কোনো, তিনি যখন সেমিনার বা সংবাদ সম্মেলন করে, বা তিনি যখন প্রকাশ্যে কথা বলে, খুব ছোট্ট ছোট্ট কথা বলে, এবং তিনি যে তার মেধার যে একটা ছাপ, সেই ছাপটা তিনি কিন্তু প্রকাশ করার চেষ্টা করে। এবং তার কথাগুলো শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক নয়, তার প্রতিটা কথা দেখবেন যে এই গ্লোবাল ভিলেজ, যে আন্তর্জাতিক যে একটা ব্যক্তিত্ব, তার কথাই কিন্তু এই কথাগুলোই উঠে আসে। তিনি এর আগেও কয়েকদিন আগে একটা কথা বলেছিল যে আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন আমাদের কাছে আসে, সেইভাবে আমরা দেশটাকে গড়ে তুলব। তো এখানে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, বিশেষ করে বর্তমানে যারা আছেন বড় বড় দল, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু আমরা যতই চেষ্টা করি, আমরা চেয়েছিলাম যে পরবর্তীতে বিএনপি আসুক বা জামাত আসুক বা ছাত্ররাই আসুক ক্ষমতায়, আমরা যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তত সম্মানের আসন রাষ্ট্রপতিটা তাকে করা হয়, এইরকম একটা চিন্তা চেতনা আমাদের ছিল। এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যেসব যারা কথা বলি, সবাই প্রায় এরকম একটা প্রস্তুতি নিয়ে রেখেছিল। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য এটা একটা কি, যে আমরা ইচ্ছা করলেও এই ভদ্রলোককে, এই মহান ব্যক্তিকে কিন্তু আমরা আর ধরে রাখতে পারবো না। তো তাকে যে দায়িত্বটা বাংলাদেশে এখন বর্তমান দেয়া আছে, সে, আমরা নির্বাচনের জন্য যখন তাকে তাগিদ দিচ্ছি, সে বলছে যে স্বল্প পরিসরে হলে ডিসেম্বরে, একটু লং টাইম হলে বা যদি একটু ভালোভাবে বিচার ফয়সালা করা যায়, তাহলে, বা সংস্কার করা যায়, তখন দেখা যাচ্ছে যে সামনে জুনে বা জুন জুলাইয়ের পর্যায়ে যেতে পারে। এই যে জুন জুলাই পর্যন্ত সে যেতে পারে, তিনি চাচ্ছেন যে বাংলাদেশটাকে জুন জুলাই পর্যন্ত একটা যে এমন একটা সিস্টেমে নিয়ে আসতে, যে তিনি যেন আহ, আহ, অন্যান্য বিশ্বের যেসব মডেল যে দেশগুলো আছে, সেই দেশের আওতায় যেন তিনি নিয়ে যেতে পারেন, এবং বাংলাদেশকে তিনি একটা সুশাসন, গণতন্ত্রের পূর্ণ বিকাশ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সব দিক দিয়ে তিনি একটা শক্তিশালী পজিশনে নিয়ে যেতে চান। যার কারণে তিনি একটু লং টাইম চাচ্ছে, যেটা আমাদের রাজনৈতিক দলগুলো সঠিকভাবে বুঝতে পারছে কিনা না, বা তার, যে তাকে ইচ্ছা করলেও, আপনারা একথা বিশ্বাস করেন যে তাকে এই যে সামনে বছরের মানে 2026 সালের জুন জুলাইয়ের পর থেকে আমরা যদি তাকে রাষ্ট্রপ্রধান কেন, যদি আমরা তাকে যদি শুধুমাত্র প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী দিলেও তো আমরা তাকে রাখতে পারবো না, কেননা তিনি তখন আন্তর্জাতিকভাবে চলে যাবেন। এবং আশা করছি যে বাংলাদেশে যে পৃথিবীতে যে 15টা ভোট পেয়ে বর্তমান মহাসচিব আছেন, যে 15টা ভোটের মধ্যে 13টি ভোট পেয়েছেন এই পর্তুগালের সাবেক প্রেসিডেন্ট, বর্তমান যে মহাসচিব আছে, তো তিনি 13টা ভোট পেয়েছেন। এবং বাংলাদেশের এই আমাদের কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই 15টি ভোটের মধ্যে প্রায় দেখবেন যে 15টি ভোট পেয়েই নির্বাচিত হয়েছে
জাতিসংঘের মহাসচিব। তার অর্জন সারা বিশ্বে যে কতখানি গ্রহণযোগ্যতা আছে, এটা আমি আপনাদের ভাষায় বোঝাতে পারছি না। সেটা হলো যে তার পৃথিবীর 200টারও বেশি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। তার মধ্যে আমাদের প্রতিবেশী যে ভারত আছে, সেই ভারতেই কমসে কম 8টা থেকে 10টা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এবং আপনারা জানেন যে সামনে 26 তারিখে তিনি চীন সফরে যাচ্ছেন। এই চীন সফরেও আহ, একটা বিশ্ববিদ্যালয় অগ্রিম ঘোষণা দিয়েছে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করার জন্য। তো এই যে আন্তর্জাতিক একটা এত সুন্দর একটা বাংলাদেশের কৃতি সন্তান, যাকে আমরা এই যে অল্প সময়ের জন্য হলেও আমাদের দেশের দায়িত্ব তার হাতে দিয়ে দেশটাকে আরো একটু উত্তম উচ্চ মর্যাদাশীল দেশ, এবং যে গণতন্ত্রের বারবার হুঁচট খাওয়ার জন্য যে আমাদের বারবার স্বৈরাচারী যে আক্রমণ করেছে আমাদের এই দেশকে, স্বাধীনতাকে, এবং আমাদের জনগণের কণ্ঠকে রোধ করার জন্য বারবার ক্ষমতালোভীরা চেষ্টা করেছে, এই গণ্ডি থেকে বের করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। এবং তারা সে চাচ্ছেন যে অন্যান্য যে উন্নত রাষ্ট্রগুলো আছে, আমেরিকা বলেন, কানাডা বলেন, বা আপনার ব্রিটেন বলেন, এই সব দেশগুলোদের কাতারে আমাদের দেশটাকে তিনি নিয়ে যেতে চাচ্ছেন। তো আমরা যারা এই বিষয়গুলো, তার এই ভাষা, যেহেতু সে ছোট্ট কথা বলে, অল্প কথা বলে, তো তার এই ভাষাটাকে আমরা যে বর্তমান যেসব রাজনৈতিক দল আছে, আমরা যারা সাধারণ জনগণ আছি, সবারই উচিত তার কথাগুলো শোনা এবং তাকে কিছুটা সময় দিলে পারে আমাদের উপকার। আমরা বিশ্বে এমন পর্যায়ে হয়তো যেতে পারবে যে বাংলাদেশে, যে আপনারা জানেন যে এরই মধ্যে যে ইউরোপীয় দেশগুলোতে যেতে হলে যে আমাদের ইন্ডিয়ার যে ভিসা নিতে হতো, সেই অফিসটা এখন বাংলাদেশে। এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। যারা বাহিরে গেছেন তারা জানেন যে বাংলাদেশে আপনার অন্যান্য দেশে যেতে হলে প্রায় 3 মাস আগে ভারতে থাকতে হতো আমাদের। এই যে বাড়তি খরচটা, আবার দেখা যাচ্ছে যে ইনি যদি আল্লাহ চায়, তো সামনে যদি মহাসচিব, জাতিসংঘের মহাসচিবের দায়িত্বটা যদি আমাদের ডক্টর ইউনূস সাহেব পেয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশে এমন একটা পাসপোর্ট সিস্টেম করবে যে এমন কিছু দেশ আছে যে আপনারা ইচ্ছা করলেই ভ্রমণ করতে পারবেন। এবং বাংলাদেশের বেকার সম্প্রদায় এবং যারা বাংলাদেশে কর্মের যে একটা আহ, অভাব সংকট, এটা তিনি আহ, মানে অচিরেই, মানে তিনি যদি দায়িত্ব পান, যদি আল্লাহ সে মর্যাদা তাকে দান করেন, তাহলে দেখবেন যে এই বাংলাদেশের অন্যান্য উন্নত যেসব রাষ্ট্র আছে তাদের কাতারে নিয়ে যেতে তিনি চেষ্টা করবেন সর্বাত্মক। আমাদের উচিত সবাইকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্বিকভাবে সহযোগিতা করা, এবং যতটুকু সময়ে সে আছে তাকে কোনো রকমে তার কাজে বাধা না দিয়ে তার কাজে তার কাজগুলোকে সমর্থন দেয়া, এবং তাকে কিছুটা সময় দেয়া, যেন তিনি এই রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা থেকে তিনি বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে পারে। তো আমি আশা করব যে পরবর্তীতে আমাদের এই মহান ব্যক্তি যেন জাতিসংঘের মহাসচিব হয়ে বাংলাদেশের নাম বিশ্বের উন্নত দেশের কাতারে নিয়ে যেতে পারে। আমি আপনাদের থেকে সেই প্রত্যাশা আশা করছি, এবং সবাই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।